আপনারা কি লক্ষ্য করেছেন বেঞ্জামিন নেতানিয়াহুর নাম উঠলে কেন যেন বিতর্কটা অটোমেটিক চলে আসে? ইসরায়েলের রাজনীতিতে তিনি অনেক দিন ধরেই কঠোর নেতা, নিরাপত্তার গ্যারান্টি এই ইমেজটা ধরে রেখেছেন। কিন্তু এখন ইরানকে ঘিরে যে কৌশল তিনি নিচ্ছেন, অনেক বিশ্লেষক এটাকে বলছেন একটা হাই রিস্ক রাজনৈতিক জুয়া। এখন প্রশ্ন উঠছে, এটা কি সত্যি জাতীয় নিরাপত্তার জন্য নাকি ক্ষমতা ধরে রাখার শেষ চেষ্টা? চলুন কারণগুলো দেখি। ইসরায়েলের নির্বাচন সামনে এলেই নিরাপত্তা সংকট তীব্র হয়, এমন অভিযোগ নতুন নয়। ইতিহাসের দিকে তাকালে দেখা যায় 1996 সালের নির্বাচনের আগে ধারাবাহিক আত্মঘাতী হামলার প্রেক্ষাপটে কড়া নিরাপত্তা অবস্থান নিয়ে প্রথমবার ক্ষমতায় আসেন নেতানিয়াহু। 2009 সালে ক্ষমতায় ফেরার আগে গাজায় বড় সামরিক অভিযান পরিস্থিতিকে নিরাপত্তা কেন্দ্রিক রাজনৈতিক আবহে নিয়ে যায়। সাম্প্রতিক সময়েও 7 অক্টোবরের হামাসের হামলার পর তৈরি হওয়া যুদ্ধাবস্থা অভ্যন্তরীণ রাজনৈতিক সংকটকে অনেকটা আড়াল করে দেয়। সমালোচকদের দাবি, জনপ্রিয়তা কমে গেলে বা অভ্যন্তরীণ চাপ বাড়লে তিনি সংঘাতের পথেই এগোন। নেতানিয়াহুর রাজনীতির বড় ভিত্তি অস্তিত্বগত হুমকি, আর সেই বয়ানে ইরানকে তিনি দীর্ঘদিন ধরেই ইসরায়েলের জন্য সবচেয়ে বড় বিপদ হিসেবে তুলে ধরেছেন। যুদ্ধাবস্থা তৈরি হলে ভোটারদের মধ্যে শক্তিশালী নেতৃত্ব এর চাহিদা বাড়ে, এটাই তার রাজনৈতিক সমীকরণ। কিন্তু এই কৌশল দ্বিমুখীও। হতাহতের সংখ্যা বাড়তে থাকলে জনমত দ্রুত উল্টো দিকে ঘুরতে পারে এবং সংঘাতই তার পতনের কারণ হয়ে দাঁড়াতে পারে। গত বছর ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে তিনি ঐতিহাসিক বিজয়ের দাবি করেছিলেন, কিন্তু কয়েক মাসের ব্যবধানে আবারও একই ইস্যুতে উত্তেজনা বাড়ায় সেই দাবি প্রশ্নের মুখে পড়ছে। বিশ্লেষকদের মতে এটি দেখায় শুধু সামরিক চাপ দিয়ে ইরান ইস্যুর স্থায়ী সমাধান হয়নি, বরং রাজনৈতিক প্রয়োজনেই উত্তেজনা টিকে আছে। এই কৌশলের আরেকটি দিক আন্তর্জাতিক সমীকরণ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য সমর্থনের হিসাবও তার পরিকল্পনায় রয়েছে বলে ধারণা করা হয়। তবে মার্কিন রাজনীতি অনিশ্চিত। অতিরিক্ত ঝুঁকি নিলে সমর্থনের অবস্থান বদলাতে সময় লাগে না। সব মিলিয়ে ব্যাপারটা দাঁড়াচ্ছে এমন, নেতানিয়াহু এখন হয়তো তার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় বাজিটাই খেলছেন। জিতলে তিনি আবারও নিজেকে জাতির রক্ষাকর্তা হিসেবে দাঁড় করাতে পারবেন, কিন্তু হারলে ক্ষতি শুধু তার ক্যারিয়ারের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। ইসরায়েলের ভেতরের রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্ক, এমনকি কূটনৈতিক অবস্থানেও বড় ধাক্কা লাগতে পারে। ইতিহাস একে দেশপ্রেম বলবে নাকি ক্ষমতা টিকিয়ে রাখার কৌশল? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই ঝুঁকির দামটা শেষ পর্যন্ত কে দেবে, সেটি এখন দেখার বিষয়।